আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এইচএসসি ২০২৬ ব্যাচ। তো তোমাদের নতুন প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা হবে। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে বিভিন্ন নিউজ দেখতেছো যে স্যার আমাদের নাকি একই প্রশ্নে বিভিন্ন শিক্ষা বোর্ডে পরীক্ষা হবে একটাই প্রশ্ন দিয়ে। সো আজকের ভিডিওর মাধ্যমে A to Z তুমি জানতে পারবা কথাটা কতটুকু সত্যি, এটা কি কার্যকরী, আদৌ কি হবে কি হবে না, আজকের ভিডিওর মাধ্যমে A to Z আলোচনা করব। সো একটা ভিডিওর মধ্যে আমি বলব ১ মিনিট আমাকে সময় দাও, বিস্তারিত সবকিছু জানতে পারবা। অনেকেই শুধু এই টপিকটা নিয়ে স্টুডেন্টদেরকে ভয় দেখায়। ঠিক আছে? তো একটা ভিডিওর মাধ্যমে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। সো শুরুতে বলে রাখি, এইচএসসি ২০২৬ ব্যাচ যেহেতু তোমাদের নতুন শিক্ষামন্ত্রী আসছে, তো নতুন কিছু তোমাদের জন্য আসতে পারে। আচ্ছা, অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। অভিন্ন বলতে কি, মানে একই প্রশ্নে একটা প্রশ্ন হবে এবং সকল বোর্ডের পরীক্ষা দিবা। মানে একটা প্রশ্নে সকল বোর্ড পরীক্ষা হবে। সো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশে যত শিক্ষা বোর্ড আছে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে একটা প্রশ্নেই পরীক্ষা হবে। সো এইটা যদি কার্যকরী হয় তাহলে কতটুকু ভালো হবে? আমি বলবো 100% তোমাদের জন্য এইটা ভালো হবে। কেননা এবার বুঝো, আমি একটু বুঝাই। যেমন যশোর বোর্ড 2025-এ যারা পরীক্ষা দিয়েছিল, অনেক শিক্ষার্থী সবচেয়ে বেশি ফেল করছে যশোর বোর্ডে ইংলিশে। অন্যদিকে অন্য একটা বোর্ড আর ময়মনসিংহ বোর্ড বেশি ফেল করছে। ধরো রাজশাহী বোর্ড বেশি পাস করছে, বরিশাল বোর্ড সবচেয়ে বেশি পাস করছে। এইটা কি কিসের কারণে? অথচ দেখো, তুমিও এইচএসসি পরীক্ষার্থী, তুমি রাজশাহী বোর্ডে আছো, আর যশোর বোর্ডে তুমিও এইচএসসি পরীক্ষার্থী, তোমার বন্ধু। সো তুমি পাস করছো ভালো রেজাল্টে, আর সে ফেল করছে। কিসের কারণে জানো? প্রশ্ন ভিন্নতার জন্য। কথা কি বুঝতে পারছো? একটু ভালো করে বুঝো। যদি তোমাদের অভিন্ন প্রশ্নে, হ্যাঁ, অভিন্ন প্রশ্নে একই প্রশ্ন যদি পরীক্ষা হয়, আমি বলবো তোমাদের জন্য 100% ভালো হবে। তুমি শিক্ষা বোর্ডকে দোষ দিতে পারবা না যে আমাদের প্রশ্নটা কঠিন ছিল, অন্যদের প্রশ্ন সহজ ছিল, এরকম বলতে পারবা না। প্রথম কথা হচ্ছে এটা। ভর্তি পরীক্ষা গিয়ে, তুমি যদি ভর্তি পরীক্ষা দাও তাহলে তোমার জন্য এটাও 100% কার্যকরী হবে। কেননা তোমার বন্ধুর যত জিপিএ থাকবে, তোমারও সেম জিপিএ থাকার সম্ভাবনা রয়েছে। কেননা প্রশ্ন একটাই, আশা করি বুঝতে পারছো। তো সেক্ষেত্রে প্রস্তুতি লেভেলটা অনেক ভালো হবে। কেউ এ প্লাস পাবে, এই প্রশ্ন যদি ভিন্নতা হয়, কেউ এ প্লাস পায় আর কেউ ফেল করে। আর আশা করি যে এই বিষয়টা আর হবে না। তবে একটা বিষয় আমি বলবো, যদি তোমাদের অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয় তাহলে তোমাদের প্রচুর পড়াশোনা করতে হবে, না হয় তুমি পাস করতে পারবে না, ভালো রেজাল্ট করতে পারবে না। তো অভিন্ন প্রশ্নে হলে অবশ্যই প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড হবে। তো স্ট্যান্ডার্ড হলে হোক, তবে তোমার পড়াশোনায় মনোযোগ বাড়বে। সো এই বিষয়টাই হচ্ছে তোমার কি জানো, যে নতুন শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতেছে। সো আমি বলবো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো যে এখনো 100% কার্যকরী হয় না যে অভিন্ন প্রশ্ন হবে। এটা সিদ্ধান্ত নেওয়া হবে এরকম। কথা কি বুঝতে পারছো? যদি 100% কার্যকরী হয়, আমি বলবো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী, এইচএসসি 2026 যারা আছো, যারা বিশেষ করে ৩ মাসের মধ্যে ভালো একটা রেজাল্ট করতে চাও, মাত্র কোর্স ফি 1020 টাকা আমার। সো 13টি পত্রের পিডিএফ সাজেশন একদম ফ্রি, এবং সুপার সুপার টেকনিকের ক্লাস পাবা 5টা সাবজেক্টের, এবং সম্পূর্ণ ভালো রেজাল্ট করানোর দায়িত্ব হচ্ছে আমার। এখনো যারা আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হনো, অলরেডি আমাদের প্রায় 700-র মতো স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। এখনো পরীক্ষার বাকি 3 মাস। তবে 3 মাস নয়, আমি তোমাকে 1 মাসের মধ্যে ভালো একটা প্রস্তুতি নিয়ে নিব। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তুমি।